সংস্কার শেষ হয়নি, বাজে নিয়ে নির্বাচনের ডামাডোল। এরই মধ্যে জাতীয় নির্বাচনের জন্য অন্তত 290টি আসনের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডক্টর শফিকুর রহমান ভোটের লড়াইয়ে নামবেন ঢাকার মিরপুরের একটি আসন থেকে, আর দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার প্রার্থী হবেন খুলনা 5 আসনের। দলটির দ্বিতীয় এই শীর্ষ নেতা জানিয়েছেন, কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন তার তালিকা তৈরি হয়েছে তৃণমূল নেতাদের গোপন ভোটে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এসেছে নতুন রাজনৈতিক বাস্তবতা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্রুত জাতীয় নির্বাচনের জন্য চাপ দিয়ে আসছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। কিন্তু জামাতের প্রকাশ্য অবস্থান, আগে গুরুত্বপূর্ণ সংস্কার, পরে নির্বাচন। প্রকাশ্যে দ্রুত জাতীয় নির্বাচনের বিরোধিতা করলেও আড়ালে ভোটের প্রস্তুতিতে সবচেয়ে অগ্রগামী জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল জানালেন, এরই মধ্যে বেশিরভাগ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে তার দল। প্রার্থীগুলো আমরা প্রাথমিকভাবেই বাছাইটা করেছি। তফসিল ঘোষণা কাছাকাছি আসলে আমরা জোট সমঝোতা অ্যালায়েন্স কোথায় কি হয় এগুলো কাটছাট করে আমরা একটা ফাইনাল ডিক্লারেশন কেন্দ্রীয়ভাবে অফিস থেকেই দেবো। এটা হচ্ছে 2-1টা জায়গা কোনো বিশেষ কারণে হয়তো আমরা সেই শাখাগুলো এখনো কাউকে জানাইনি। হ্যাঁ, 90-র বেশি বাছাই হয়েই। জানা গেছে, কর্মীদের গোপন ভোটে ঢাকার মিরপুরের একটি আসনের সম্ভাব্য প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, আর খুলনা 5 আসনে প্রার্থী হবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। সব প্রস্তুতি নিয়ে আগালেও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। এই স্থানীয় নির্বাচনও যদি পরে হয় তাহলে নট আনলাইকলি সেই নির্বাচনে কাটাকাটি, দুর্নীতি, মাসেল শক্তি, রাজনৈতিক দল যারাই ক্ষমতায় যাবে তারা ভাববে যে আমি যখন জিতে গেছি তো চেয়ারম্যান, মেয়র সব আমার লাগবে। বিফোর পার্লামেন্ট ইলেকশন স্থানীয় নির্বাচনটা আমরা আগে দাবি করেছি। তাই আমরা 2টা ইলেকশনই, একটা স্থানীয় একটা জাতীয়, পরপর আমরা দাবি করেছি। তিনি আরও জানান, জোটবদ্ধ নির্বাচন করলে আসন ছাড় দিতেও প্রস্তুত জামায়াত। যে আমার দল জোট কি হচ্ছে, কয়টা আসন হচ্ছে, সবগুলোই কিন্তু কিছুটা অপেক্ষার জন্য সময় গুনছে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।